আল্লাহু তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালাম পাকের ভিতরে বলছেন, হ্যাঁ আমার বান্দারা, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফে, কিছু ভয় দিয়ে। আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, আমি তোমাদেরকে পরীক্ষা করব খিদা দিয়ে, অভাব দিয়ে, আমি তোমাদেরকে পরীক্ষা করব মালের ঘাটতি দিয়ে, আমি তোমাদেরকে পরীক্ষা করব জানের ঘাটতি দিয়ে, আমি তোমাদেরকে পরীক্ষা করব ফলের ঘাটতি দিয়ে। কিন্তু লাস্টের সময় আল্লাহু তাবারাকা ওয়া তাআলা বলছেন, বাবাশশিরিস সাবিরিন। আল্লাহ নিজের নবীকে বলছেন, হে আমার নবী, যারা ধৈর্যশীল, যারা সবরকারী, তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ বলছেন যারা ধৈর্য ধরতে পারবে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। ভাইরা আমার, ধৈর্য আপনাকে ধরতে হবে। আল্লাহ পরীক্ষা করবেন আপনাকে কি দিয়ে? ভয় দিয়ে। কেমন করে? উদাহরণস্বরূপ আপনাকে বলছি, আপনি জালসা শুনে এবার ঘুমিয়ে গিয়েছেন, হঠাৎ করে রাত 12টায় আপনার মোবাইলে কল আসছে, আপনার মোবাইল বাজতে আছে, রিং আপনার হতে আছে, আপনি উঠালছেন মোবাইল, উঠিয়ে নিয়ে এবার বলছেন আসসালামু আলাইকুম, কে ভাই? এরকম বলছেন আপনি, আর ওমন থেকে আপনাকে ফোনে বলা হচ্ছে, তুমি ভাই বলছো, কালকে তোমাকে পিস পিস করব, কালকে তোমার মার্ডার হবে। যেমন এই কথা বলা, আপনি বলছেন ভাই, আপনি কাকে লাগালছেন? আমি তো অন্য ব্যক্তি, আপনি হয়তো ভুল করে আমাকে লাগালছেন। সে বলছে না, আমি ফালানা ডাকাত, তোমার নাম এই, তোমার বাপের নাম এই, তোমার গ্রামের নাম এই, তোমাকেই আমি হত্যা করব। এবার আপনার ভিতরে কতটুকু ভয় আসবে? আপনার ভিতরে কতটুকু ভয় আসবে? সে সময় সত্যিকারী যদি আপনি পরীক্ষায় পাস হতে চান, তবে আপনাকে যেতে হবে নমাজে, আপনাকে যেতে হবে নমাজে। আর নমাজে গিয়ে আপনাকে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার পরে এই মতো মুসিবত আসছে বা আনেওয়ালা আছে, আল্লাহ তুমি আমার সহযোগিতা করো। আপনাকে কোনো কংগ্রেসের নেতার কাছে যেতে হবে না, আপনাকে অন্য কোনো সিপিএমের নেতার কাছে যেতে হবে না, প্রধানের কাছে যেতে হবে না, এমপির কাছে যেতে হবে না, অন্য কারোর কাছে যেতে হবে না। একমাত্র আপনাকে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সে সময় আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার তুমি সহযোগিতা করো। যদি আপনি আল্লাহকে ডেকেছেন তবে পরীক্ষায় আপনি কামিয়াব হয়েছেন। যদি আল্লাহকে আপনি ডাকেননি, অন্য কারোর কাছে আপনি হেল্প চেয়েছেন, বুঝতে হবে আপনি পরীক্ষায় ফেল করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করবেন কি দিয়ে? আপনাকে পরীক্ষা করবেন খিদা দিয়ে। খিদা, অভাব, আপনার অভাব ছুটে না, নানা রকমের অভাব। হঠাৎ করে আপনি অসুখ, আপনার স্ত্রী অসুখ, আপনার ছেলের হাত ভেঙে গিয়েছে, এই হয়েছে ওই হয়েছে, আপনার কাছে আর খেতে নেই। এরকম সময়ও, এই মুসিবতের সময় আপনি খেতে পাচ্ছেন না, আপনার খাবার জুটছে না, খিদার অবস্থায় আপনি থাকছেন, তারপরও আপনাকে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আপনার চাপ্পালের ফিতাটা যদি ছিঁড়ে যায়, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া যাবে না। দেবেন কে? একমাত্র আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করেন কি দিয়ে? ফলে ঘাটতি দিয়ে। ফলে ঘাটতি, আপনি এই কথাটাকে হয়তো আপনি বুঝতে কম পারবেন, কারণ ফল আমাদের দেশে নেই। তবে যেখানে ফল বেশি আছে, আপনি মালদা যাবেন, সেখানে ফলেরই খেতি, বাগান চলতে আছে, বাগানে বাগান। তো যারা বাগান করে, যারা আমের খেতি করে, হঠাৎ করে একটা লোক, ঘরের উদাহরণস্বরূপ আপনাকে বলছি, একটা লোক 5 বিঘার বাগান লাগিয়েছে, আমের গাছ লাগিয়েছে। এবার খুব সুন্দর সুন্দর ফল এসেছে, এই সাইজের ফল। এবার মনে মনে ভাবছে এটা গাছে 1 কুইন্টাল হবে, এটা গাছে 3 কুইন্টাল হবে, এই করে হিসাব লাগাচ্ছে, আমার মোটামুটি 50 লক্ষ টাকা হয়ে যাবে। হঠাৎ করে একটা ঝড় আসলো, হঠাৎ করে একটা ঘূর্ণিঝড় আসলো, আর ঝড় এসে সমস্ত ফলকে নষ্ট করে দিল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই সময় আপনাকে পরীক্ষা করবেন, সেই সময় আপনাকে পরীক্ষায় কামিয়াব হতে হবে। আপনি এটাই জানেন যে আল্লাহ তুমি আমাকে দিয়েছিলে, তুমি নিয়েছো, আল্লাহ আমি তোমার দাওয়াতে রাজি আছি, খুশি আছি। আপনাকে রাজি থাকতে হবে। আমার ভাইরা, বিশেষ করে জানের ক্ষতি দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করেন। হঠাৎ করে আপনার একটা ছেলে মারা গেল,
ধরেন আপনার 5টি মেয়ে, একটাই ছেলে রয়েছে, মেয়ে আপনার 5টাই থাকলো, হঠাৎ করে আপনার যেটা ছেলে, যেটাকে খুব ভালোবাসতেন, একটাই আপনার ছেলে, ছেলেটাই মারা গেল। 5টা আপনার ছেলে রয়েছে, 5টা ছেলের ভিতরে যে ছেলেটা আপনার খুব সুন্দর ছেলে, ওই ছেলেটাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরকমটা হয়ে যেতে পারে, এরকমটা হয়ে যেতে পারে। বা 3টা 4টা 5টা আপনার ছেলে মারা যাচ্ছে, এরকমটা হতে পারে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার জানকে নিয়ে আপনাকে পরীক্ষা করবেন, সেই সময় আপনাকে ধৈর্য ধরতে হবে। একটা হাদিস আপনাকে শোনাবো, যাদের ছেলে মারা যায় এবং ধৈর্য ধরতে পারে, সবর করতে পারে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের কত ভালো ফলাফল দেন এবং আল্লাহ তাদেরকে জান্নাত দেন। একটি হাদিস আপনাকে শোনাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী বলছেন, যখন কোনো বান্দার কোনো মানুষের ছেলে মারা যায়, যখন কোনো মানুষের একটা ছেলে মারা যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এবার ওই ফেরেশতাদেরকে বলেন যারা তার জান কবজ করেছে, আল্লাহ ওই ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার ওই বান্দার ছেলের জান কবজ করেছ? ফেরেশতারা বলেন, হ্যাঁ আল্লাহ, জান কবজ করেছি। আল্লাহ আবার জিজ্ঞাসা করেন, হ্যাঁ আমার ফেরেশতারা, তোমরা আমার ওই বান্দার কলেজার টুকরার জান কবজ করে এনেছ? ফেরেশতারা বলেন, হ্যাঁ আল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তখন জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, যখন তোমরা আমার বান্দার জান কবজ করেছিলে, তখন আমার বান্দা কি বলেছিল? ফেরেশতারা বলে, হামিদাকা ওয়াস্তারজা। হে আল্লাহ, ওই আপনার বান্দা কোনো কথা বলেনি, মুখে কোনো অভিযোগের কথা আনেনি, একমাত্র আপনার প্রশংসা করেছিল, আপনার তারিফ করেছিল, আপনার প্রশংসা করেছিল। ওয়াস্তারজা এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দুয়াটি পড়েছিল, তাছাড়া অন্য কথা মুখ দিয়ে বের করেনি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তখন বলবেন, এই আমার ফেরেশতারা, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাতি ওয়া সাম্মুহু বাইতাল হামদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, যাও যাও, যেই আমার বান্দা তার ছেলে মারা গিয়েছে, ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, তারপরও সে এটা ওটা কথা বলেনি, আজে বাজে কথা বলেনি, সে মুখ দিয়ে অভিযোগের কথা আনেনি, সে আমার প্রশংসা করেছে, যাও তার জন্য জান্নাতে একখানা ঘর বানায় দাও এবং ওই ঘরের নাম রেখে দাও বাইতুল হাম, শুকরানার ঘর। বাইতুল হাম মানে শুকরানার ঘর। যাও তার জন্য জান্নাতে একখানা ঘর বানিয়ে দাও। আমার ভাইরা, যদি আপনি ধৈর্য ধরতে পারেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে স্পেশালিস্ট ভাবে একটা ঘর দিবেন, সেই ঘরের নাম হবে বাইতুল হাম। সবুর আপনাকে কিভাবে করতে হবে? আমার মায়েরা, খালারা, বোনেরা, একটু ধৈর্য আপনি দিবেন আর ধৈর্য ধরে শুনবেন, এদিক ওদিক পালাবেন না। একটি হাদিস আপনাকে শোনাবো। হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, ধৈর্য কিভাবে ধরতে হয়। বিশেষ করে মহিলারা ধৈর্য কম ধরতে পারে, এরা সবুর কম করতে পারে, তার জন্য এই হাদিসটা আমি বলছি। আমার মায়েরা, খালারা, আপনাকে সবুর কিভাবে করতে হবে, ধৈর্য কিভাবে ধরতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তার নাম হচ্ছে উম্মে সুলাইম, এবং আবু তালহার একটি ছেলে ছিল, যেটা উম্মে সুলাইমের পক্ষ থেকে, তার পেট থেকে। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে যাচ্ছেন, সফরে যাচ্ছেন। যে সময় আবু তালহা বাইরে যাচ্ছেন, সে সময় ওই ছেলেটা বেমার অবস্থায় আছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রী উম্মে সুলাইমকে বলছেন, ও আমার স্ত্রী উম্মে সুলাইম, আমি বাইরে চলে গেলাম, আমার ছেলেটা বেমারি অবস্থায় রয়েছে, তার দেখাশোনা তুমি ভালো করে করো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিদেশে চলে গিয়েছেন। যেই তারিখে আবু তালহা, যে সন্ধ্যায় আবু তালহা বাড়ি আসবেন, সেই তারিখে ওই ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। উম্মে সুলাইম কেমন ছিলেন? মায়েরা, খালারা, একটু ধ্যান দেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? ছেলেটাকে একটা ভালো কাপড় দিয়ে লেপটে দিয়ে ঘরের এক কোণাতে রেখে দিলেন, আর স্বামীর ইস্তেকবালের জন্য তৈয়ার হয়ে আছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে আসলেন। বাড়ি আসার পরে সর্বপ্রথমে আবু তালহা এটাই জিজ্ঞাসা করছেন, ও আমার স্ত্রী উম্মে সুলাইম, আমার ছেলেটা এখন কি অবস্থায় রয়েছে? ছেলেটা আমার কি অবস্থায় রয়েছে? যেমনই এই কথা বলা, উম্মে সুলাইম তার মুখে, তার চেহারায় কোনো পরিবর্তন নাই। মায়েরা,
ওই উম্মে সুলাইম বলতে আছেন, হ্যাঁ আমার স্বামী, আপনার ছেলে প্রথম থেকে এখন বেশি শান্তিতে রয়েছে, এখন আরামে আছে, আগের চাইতে এখন আরামে আছে, আপনি খাবার খেয়ে নেন। উম্মে সুলাইম স্বামীকে খাবার দিলেন। এবার খাবার দাবার হলো, তারপরে কথাবার্তা শুরু হলো, রাত্রে তাদের মধুর মিলন পর্যন্ত হলো। বুখারী শরীফের রওয়ায়াত, সকালবেলায় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার পরে আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ পড়ার জন্য যখন বের হচ্ছেন, এরকম সময় উম্মে সুলাইম তখন বলছেন, এ আমার স্বামী আবু তালহা, একটা প্রশ্ন আপনাকে করব, সেই প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। একটা প্রশ্ন আপনাকে করব স্বামী। কি প্রশ্ন করবে তুমি? উম্মে সুলাইম বলছেন, স্বামী গো, যদি কিছু লোক এক ব্যক্তিকে কোনো সামান ধার দেয় বা আমানত দেয়, আর 2 দিন পরে 3 দিন পরে আবার ওই লোকগুলো যদি বলে, তোমার কাছে আমানত রেখেছি, তোমাকে ধার দিয়েছিলাম যে জিনিসটা, আমাকে ঘুরিয়ে দাও, ফেরত দাও, তো ওই লোকটাকে কি উচিত হবে, তাকে কি শোভা পাবে? সে বলবে না আমি দিব না। আবু তালহা বলছেন, কেমন কথা বলছো? যে তাকে সামান দিয়েছে, যে তাকে আমানত দিয়েছে, তাকে ঘুরিয়ে দিতে, ফেরত করতে তার দুঃখ কিসের? উম্মে সুলাইম তখন বলছেন, স্বামী গো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার কোলে এবং আমার কোলে সন্তান দিয়েছিলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমানত দিয়েছিলেন, আমাকে আমানত দিয়েছিলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নিজের আমানত ফেরত করে নিয়েছেন। আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি ধৈর্য ধরেন। মায়েরা, খালারা, ছেলে বেমারি অবস্থায় ছিল, মারা গিয়েছে, অথচ নিজের স্বামীকে রাজি করার জন্য, শর্টকটে আমি বলছি, স্বামীকে রাজি করার জন্য এবার কি করছেন আর কি করলেন, স্বামীকে কিভাবে সওয়াল এবং জবাব করে বুঝিয়ে দিলেন। মায়েরা আমার, খালারা, এই জন্য বিশেষ করে আপনাকে ধৈর্য ধরতে হবে। যদি ধৈর্য ধরতে পারেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে তার ফলাফল দিবেন। মায়েরা, খালারা, অনেক মা খালা এরকম আছে যাদের স্বামী মারা যায়, একটি ছেলে বা 2টি ছেলে, এবার স্বামী মারা গেল, বা ছেলে মেয়ে হয়নি, স্বামী মারা গেল, হয়তো ওই মহিলাটা, ওই বোন হয়তো মনে মনে ভাববে যে আমার তো সবই চলে গেল, এত বড় মুসিবত আমার কাছে আসলো, আমার স্বামী মারা গেল। মায়েরা, খালারা, সে সময় তো আপনাকে ধৈর্য ধরতে হবে। ওই সময় তো আপনাকে বেসবুরদার হয়ে যেতে হবে না, ধৈর্যহীন হতে হবে না, আপনাকে ধৈর্যশীল হয়ে থাকতে হবে। কারণ আল্লাহ বলছেন, وَإِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, মুমিন যারা হবে, মুমিনের সিফাত এটাই হলো, ওয়াইদা আসাবাতহুম মুসিবাতুন, যখন তাদের উপরে মুসিবত আসবে, যখন তাদের উপরে কোনো কষ্ট আসবে, তখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর এবং আমাদেরকে সকলকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, উম্মে সালামা, এই হাদিসটার রাবি উম্মে সালামা বলছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে তোমাদের পরে যদি কোনো মুসিবত আসে, তবে তোমাদেরকে এই দোয়াটা পড়তে হবে। কোন দোয়াটা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর সাথে সাথে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা, এই দোয়াটা পড়তে হবে। যদি দোয়া পড়তে পারো কি হবে? ইল্লা আখলাফাল্লাহু খায়রাম মিনহা, তোমার যা ক্ষতি হয়েছে তার চাইতে ভালো কিছু আল্লাহ দান করে দিবেন। এবার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা দোয়াটা শিখে রাখলাম যে দোয়াটা যদি পড়ি ভালো আল্লাহ দিবেন। উম্মে সালামা বলছেন, হঠাৎ করে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আমার স্বামী আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। উম্মে সালমা বলছেন, আমি মনে মনে ভাবতে লাগলাম, চিন্তা করতে লাগলাম, আমার স্বামী আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, এবং আল্লাহর নবী আমাদেরকে বলেছেন দোয়াটা যদি পড়ো ভালো কিছু তুমি পাবে। তবে আমার স্বামী আবু সালমা চাইতে ভালো কে হবে? আমার স্বামী একজন মুহাজির মানুষ, মুত্তাকি পরেশগার মানুষ, আমার স্বামী চাইতে ভালো কে আমার জন্য হতে পারে? উম্মে সালমা বলছেন, এই কথাটা আমি মনে মনে বললাম,
তারপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটি আমাকে শিখিয়েছিলেন ওই দোয়াটি আমি পড়ে নিলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা আমি পড়লাম। কয়েকদিন পরে দেখা গেল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ের জন্য পেগাম দিয়ে দিলেন এবং কয়েকদিন পরে আমি আল্লাহর নবীর স্ত্রী হয়ে গেলাম। আপনি যদি ধৈর্য ধরেন, সবর যদি করেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে যা আপনার ক্ষতি হয়েছে তার চাইতে ভালো আপনাকে দিবেন। এই জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। আমার মায়েরা, খালারা, আজকে আমাদের মাহলে, আমাদের সমাজে দেখা যায় যখন কোনো বাড়িতে কোনো একটা ছেলে মারা যায় বা স্বামী মারা গেল বা হয়তো ভাই মারা গেল, বিশেষ করে মহিলারা এরা সবর করতে পারে না। এমন এমন কথা মুখ দিয়ে বের করে, আমি কেমন করে সবর করব? আল্লাহ কি সবর করার মতন কাজ করেছে নাকি? নানা রকমের কথা। আমাকে কে খাওয়াবে? আমার স্বামী মরে গেল, আমাকে কে খাওয়াবে? আমার ছেলে মারা গেল, চাঁদের মতো ছেলে, আমার পাহাড়, নানা রকমের কথা। একই বলা হয় নাওহা, এইভাবে আপনি চিৎকার করবেন, এটা জায়েজ নয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সমস্ত লোকেরা আমার দলের নয়, ওই সমস্ত পুরুষ জাতি বা মহিলা জাতি আমার দলের নয় যারা মুসিবতের সময় লাতামাল খুদুদা নিজের গালে গালে মারবে, ওয়া শাক্কাল জুয়ুবা নিজের গারিবানকে কাপড়কে ফাড়বে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া জামানায় জাহেলিয়াতের মহিলারা যেই মতো চিৎকার করতো ওই মতো চিৎকার করবে, তারা আমার দলের ভিতরকার হতে পারে না। যদি আপনি আল্লাহর নবীর দলে থাকতে চান তবে আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। এইভাবে চিৎকার করা চলবে না। জামানায় জাহেলিয়াতে কিভাবে চিৎকার করত? আমার ওস্তাদে মোহতারাম, এক ওস্তাদে মোহতারাম তিনি বলছেন যে জামানায় জাহেলিয়াতে তারা ধার করে নিয়ে আসতো, মানে মজদুরির পরে নিয়ে আসতো, বিনিময়ের ওপরে প্রাপ্য দেওয়ার জন্য নিয়ে আসতো, যে এসো আমার বাপ মরেছে তোমরা সে কেঁদে দাও। এবার তারা কাঁদতো। তো কিভাবে কাঁদতো? যার নিজের লোক মারা যায়নি সে তার তো কান্দন বের হবে? তার কান্দন বের হবে না। তো ওই সমস্ত মহিলারা কাঁদতো কি বলে? বাংলায় তর্জমা করেছেন, যাও দিবে কি ফাও দিবে, দিবে কি দিবে না বাবা হে, যাও দিবে কি ফাও দিবে, দিবে কি দিবে না বাবা হে। তার মানে জুয়া দিবে মজদুরিতে, কি গহম দিবে, দিবে কি দিবে না, এই সমস্ত কথা বলতে এবং কান্ত। মায়েরা খবরদার, এইভাবে গলা ফেড়ে ফেড়ে কানবেন না, নচিত আপনাকে জাহান্নামে যেতে হবে। বিশেষ করে মুসিবত যেই কোনো প্রকারে আসতে পারে আমার ভাইয়েরা, যদি মুসিবত আপনার শারীরিক কষ্ট যদি হয়ে যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি আপনাকে অসুখে ফেলে দেয়, যদি আপনি অসুস্থ হয়ে যান, বেমারি হয়ে যান, তারপরও আপনাকে ধৈর্য ধরতে হবে। ওষুধ আপনি করেন, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, এটা আলাদা কথা। তারপরও মুসিবত যদি আপনার প্রতি থাকে, বেমারি যদি আপনার থাকে, আপনাকে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অনেক কিছু দিয়েছিলেন, মাল সম্পদ সব কিছু দিয়েছিলেন, সন্তান সন্ততি দিয়েছিলেন, আর এদিকে স্ত্রী দিয়েছিলেন, সব কিছু ভালো ছিল, সব কিছু ভালো। হঠাৎ করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরীক্ষা করবেন। ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এবার পরীক্ষা করবেন। পরীক্ষা শুরু হয়ে গেল। যতগুলো স্ত্রী, একটা স্ত্রী ছাড়া সবটা স্ত্রী এক এক করে সরে গেল, ছেলেরাও দূরে চলে গেল। আর আইয়ুব আলাইহিস সালাম সে শারীরিক কষ্ট, অসুখ ভুগতে লাগলেন। অসুখ হয়ে গেল, আর এমন অসুখ গোটা শরীরে যেন কীড়া হয়ে গেল। আহা, হযরত আইয়ুব আলাইহিস সালাম বলা হয়েছে তাফসিরের ভিতরে, কোনো তাফসিরে বলা হচ্ছে 18 বছর, কোনো রাওয়ায়াতে কোনো তাফসিরে বলা হচ্ছে 12 বছর। যাই হোক, 12 বছর হোক বা 18 বছর হোক, এতদিন পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম সবর করেছেন, ধৈর্য ধরেছেন। কিন্তু আল্লাহকে একটাই কথা বলতেন, কি বলতেন? ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়ায যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দারা, তোমরা আইয়ুবের কথাকে স্মরণ করো। ওই আইয়ুব আলাইহিস সালাম যখন বেমারি অবস্থায় ছিলেন, তখন কিন্তু আল্লাহকে বলেছিলেন, আল্লাহ
ইন্নী মাসানিয়া যুররু, আল্লাহ আমাকে বেমারি এসেছে, আল্লাহ আমাকে অসুখে ধরেছে, আল্লাহ আমি অসুস্থ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি আল্লাহ সবচাইতে বড় দয়ালু। ছেলে যদি বলে বাপকে যে আমি ক্ষিধার্ত আছি, ভুখা আছি, আব্বা তুমি আমার আব্বা আর আমি ক্ষিধার্ত আছি, তো আব্বা অবশ্যই ছেলেকে কি করবে, খাবার দিবে, বুঝতে পারবে আমার ছেলে খাবার চাইছে। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা বুঝতে পারলেন। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা বলছেন ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করলাম। ভাইরা আমার, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে বলছেন, ও আমার আইয়ুব, তুমি জমিনে পা মারো, তুমি জমিনে পা মারো। যেমনই আইয়ুব আলাইহিস সালাম জমিনে পা মেরেছেন, সাথে সাথে চশমা প্রবাহিত হয়ে গিয়েছে, নহর প্রবাহিত হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন, আইয়ুব, যেই পানি উঠেছে, যেই চশমা উঠেছে, ওই চশমার পানি থেকে তুমি পানি পান করো আর তাতেই তুমি গোসল করো, অবশ্যই আমি আল্লাহ তোমাকে ভালো করে দেব। আইয়ুব আলাইহিস সালাম ওই পানি থেকে গোসল করলেন আর পানি পান করলেন, আস্তে আস্তে সব শারীরিক রোগ দূরে সরে গেল। আর আল্লাহ বলছেন, আমি আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছিলাম আরো বেশি, 2 গুণে দিয়েছিলাম, যা কিছু তার কাছে ছিল তার চাইতে 2 গুণ আমি দিয়েছিলাম, সব কিছু আবার পেয়ে গেলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে মালামাল করে দিলেন। কত মাল দিয়েছিলেন একটা হাদিস আপনাকে শোনাবো। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আল্লাহর নবী বলছেন, একদিন আইয়ুব আলাইহিস সালাম গোসল করতে আছেন, উলঙ্গ শরীরে, তার শরীরে কোনো কাপড় নাই, গোসল করতে আছেন। এরকম সময় টিড্ডি, সোনার টিড্ডির বর্ষণ শুরু হয়ে গেল। টিড্ডি হয়তো আপনারা চিনতে পারবেন কি পারবেন না। টিড্ডি এমন একটা পাখি যাকে জীবিত অবস্থায় আপনি খেতে পারবেন আর মৃত্যু অবস্থায় আপনি খেতে পারবেন। উহিল্লাত লানা মাইতাতানি আল জারাদ ওয়াল হুত, বলা হয়েছে মাছ এমন একটি পশু যাকে আপনি জীবিত অবস্থায় খেতে পারবেন, মরা অবস্থায় খেতে পারবেন। ওই মতো টিড্ডি, তাকে জীবিত অবস্থায় খেতে পারবেন, মরা অবস্থায় খেতে পারবেন। তো ওই খাওয়ার টিড্ডি নয়, এরা টিড্ডি হলো সোনার টিড্ডি, সোনার টিড্ডি। আইয়ুব আলাইহিস সালামের উপরে সোনার টিড্ডির বর্ষণ শুরু হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম ওই সোনার টিড্ডিগুলোকে কুড়াতে আছেন আর কাপড়ে দিতে আছেন, কুড়াতে আছেন, কাপড়ে জমা করতে আছেন। এইভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, হে আইয়ুব, ও আইয়ুব, আমি কি তোমাকে এই সোনার টিড্ডি থেকে মুখাপেক্ষী করে দিইনি? আমি কি তোমাকে এর থেকে বেনিয়াজ করে দিইনি? আইয়ুব আলাইহিস সালাম তখন বলেছিলেন, আল্লাহ, অবশ্যই আল্লাহ, তোমার ইজ্জতের কসম খেয়ে বলছি, তোমার সম্মানের কসম খেয়ে বলছি, অবশ্যই আল্লাহ তুমি আমাকে মুখাপেক্ষী করেছো, কিন্তু আল্লাহ তোমার রহমত থেকে, তোমার বরকত থেকে আমি মুখাপেক্ষী নয়। তোমার রহমত যে আসছে আল্লাহ আমি ছেড়ে দেবো কি? আইয়ুব আলাইহিস সালাম মালামাল হয়ে গেলেন। ভাইরা আমার মায়েরা, একটা কথা আরো শুনেন। একটি মহিলার হাদিস আপনাকে শোনাবো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওস্তাদের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস আর ছাত্রর নাম হচ্ছে আতা ইবনে আবি রেবাহ বলা হয়েছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন নিজের ছাত্রকে বলছেন, কি বলছেন, হে আতা, হে আমার ছাত্র আতা, আমি কি তোমাকে একটা জান্নাতি মহিলার কথা বলবো না? একটি জান্নাতি মহিলা তোমাকে দেখাবো না? আতা বলছেন, কেন না ওস্তাদে মুহতারাম, অবশ্যই আপনি দেখান। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস একটি মহিলার দিকে ইশারা করলেন, দেখো দেখো, ওই যে কালো রঙের মহিলাটা, এই মহিলাটা হলো জান্নাতি, এই মহিলাটাকে তুমি ভালো করে দেখে নাও, মহিলাটিকে তুমি দেখে নাও। তো মহিলাটির ঘটনা কি ছিল, কেন জান্নাতি বলা হলো? আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলাটা আসলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, মহিলাটা আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী উসরাউ ফাতাকাশাফু, হুজুর গো, আমাকে মির্গির অসুখ রয়েছে, হুজুর গো, আমাকে মির্গির অসুখ রয়েছে। আর যখন ওই বেমারিটা যখন আমার কাছে আসে, মির্গির অসুখে যখন আমাকে আক্রমণ করে, তখন আমি বেপরদা হয়ে যাই, আমার সতর খুলে যায়, আমার শরম গা খুলে যায়। আল্লাহ রসুল আমার জন্য দোয়া করে দেন, যেন আল্লাহ আমাকে এই বেমারি থেকে ভালো করে দেয়।
মহিলাটা বলছেন, হুজুর একটু দোয়া করে যেন বেমারি শেষ হয়ে যায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মহিলা, ইনশাত সাবারতি ওয়ালাকিল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, ও মহিলা, তুমি যদি সবর করতে চাও তবে সবর করো, তুমি যদি সবর করতে চাও তবে সবর করো, ওয়ালাকিল জান্নাহ, এবং বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। ওয়া ইন শি'তে দাউতুল্লাহ আন ইউআফিয়াকে, এবং তুমি যদি চাও যে না আমি দোয়া করে দেব, তবে আমি দোয়া করে দিব আল্লাহ যেন তোমাকে ভালো করে দেয়। মায়েরা, মহিলাটা কেমন ছিলেন, ঈমান কতটুক ছিল, তার জান্নাতে যাওয়ার লালসা আকাঙ্ক্ষা কতটুক ছিল। মহিলাটা খানিকটা ধৈর্য ধরলেন, খানিকটা সবর করলেন, চিন্তা ভাবনা করছেন এবং বলছেন, মনে মনে ভাবছেন, আমার জন্য দুটা রাস্তা, আমার জন্য দুটা পথ, এক পথে জান্নাতের গ্যারান্টি, অন্য পথে আল্লাহর নবীর দোয়া। মহিলাটি বলছেন, ইন্নী আসবেরো, হুজুর গো, আমি সবর করব, ধৈর্য ধরব, আমি জান্নাত চাই, জান্নাতে যেতে চাই, আমি ধৈর্য ধরব, আমার অসুখের জন্য আপনাকে আর দোয়া করতে হবে না। তবে হুজুর, যখন বেমারিটা আসে তখন আমি বেপরদা হয়ে যাই, আমার সতর খুলে যায়, সারামগা খুলে যায়। হুজুর গো, কমপক্ষে এতটুকু আমার জন্য দোয়া করে দেন যেন আমার শরমগা না খুলে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে দিলেন। তো মহিলাটি বেমারি অবস্থায় থাকাকে পছন্দ করলেন, ধৈর্য ধরলেন যে আমি ধৈর্য ধরবো, জান্নাত পেয়ে যাব। আমার মায়েরা, যদি আপনি ধৈর্য ধরতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিভিন্ন প্রকারের পরীক্ষা করে থাকেন। একটা পরীক্ষার কথা আপনাকে আরো বলছি। আমাদের গ্রামে, আমাদের সমাজের ভিতরে অনেক লোক আছে, তার ভিতরে কিছু লোক আছে অন্ধ। বাইরে আমার কিছু লোক এমন আছে অন্ধ, যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুই চোখ থেকে মাহরুম করেছেন। বড় একটা নিয়ামত চোখ, এই দুটা চোখ আল্লাহর বড় একটা নিয়ামত, যাকে এই নিয়ামত থেকে মাহরুম করে দিয়েছেন। মনে করতে হবে বড় একটা নিয়ামত থেকে মাহরুম। যার চোখ নাই ভাই, যার চোখ নাই তার কত অসুবিধা। একটা ঘটনা আপনাকে বলছি। এক অন্ধ এক বাড়িতে গিয়েছে দাওয়াত খাওয়ার জন্য, তাকে দাওয়াত করা হয়েছে, জাফত দেওয়া হয়েছে, তুমি জাফত খেতে এসো। অন্ধ দাওয়াত খেতে গিয়েছে। তারপরে তাকে যখন বলা হয়েছে যে তোমাকে দাওয়াতে খাওয়া হবে খিরসা, আপনারা হয়তো দুধের ক্ষীর বলেন, আমাদের দেশে খিরসা বলা হয়, দুধের ক্ষীরকে। তো অন্ধ যখন জিজ্ঞাসা করছে কি খাওয়াবে, তো বলা হচ্ছে তোমাকে খিরসা খাওয়া হবে, দুধের ক্ষীর খাওয়া হবে। অন্ধ তখন বলছে, আচ্ছা খিরসা কেমন হয়? সে তো আর কোনোদিন দেখেনি খিরসা কেমন হয়। বলছে খিরসা কেমন হয়? বলছে খিরসা সাদা হয়। তো অন্ধ কোনোদিন সাদাও দেখেনি, বলছে ভাই সাদা কেমন হয়? তখন সমঝানেওয়ালা বুঝানেওয়ালা বলছে, আরে ভাই সাদা আবার বগলার মতো হয়, বগলার মতো। ই অন্ধ বগলাও তো জানে না যে বগলা কেমন। বলছে ভাই বগলা কেমন হয়? তো সমঝানেওয়ালার কি করে সমঝাবে, কি করে বুঝাবে? তখন বলছে আরে বগলা এরকম হয়। কিরকম হয়? তখন হাত দিয়ে দেখাচ্ছে এইভাবে, মানে হাতটাকে কুঁকড়া করে এইভাবে দেখাচ্ছে। আর অন্ধকে বলছে দেখো, খুব যখন এইভাবে নেড়ে চেড়ে যখন দেখেছে তখন বলছে নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ, আমি এত টেড়া ক্ষীর খেতে পারবো না, আমি জাফত খাবো না। সেখান থেকে চলে গেল। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে চোখ থেকে মাহরুম করেছেন, বড় একটা নিয়ামত থেকে মাহরুম করেছেন। কিন্তু আমার ভাইরা, যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নিয়ামত থেকে মাহরুম করেছেন, আপনি ধৈর্য ধরেন, আপনি সবর করেন, আপনার জন্য জান্নাত রয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী আল্লাহ থেকে হাদিসটি রওয়ায়াত করেছেন, তার মানে এটা হাদিসে কুদসি। আল্লাহ বলছেন, ইদা আবতালাইতু আবদি বিহাবিবাতাইহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি যখন আমার কোনো বান্দাকে তার দুটা ভালো জিনিস দিয়ে আজমাইশ করব, পরীক্ষা করব, অর্থাৎ আমি যার দুটি চোখকে ছিনতাই করে নিলাম, দুটি চোখকে কেটে নিলাম, ফাসাবারা, যদি ওই ব্যক্তি সবর করতে পারে, আওয়াজতুহু মিনহুমাল জান্নাহ, আল্লাহ বলছেন পরিবর্তে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। তো এটাও একটা পরীক্ষা ভাই, এটাও একটা পরীক্ষা। আর জিসমানি শারীরিক পরীক্ষা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করা হয়েছে। গাজওয়ায়ে উহুদ, উহুদের প্রান্তে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দারে মুবারককে শহীদ করা হয়েছে। এমনভাবে পাথর মারা হয়েছিল, ওই হেলমেট যে পরেছিলেন তার দুটা কাঁটি এই জায়গাতে ঢুকে গিয়েছিল, নামকার ঠোঁটখানা জখমি হয়ে গিয়েছিল। আমার ভাইয়েরা, এরকম সময় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর নবী দোয়া করেছেন ওই কাফেরদের জন্য যারা আল্লাহর নবীকে রক্তে রক্ষিত করেছে, আল্লাহর নবীকে যারা মেরেছে, দান্দায় মুবারক শহীদ করেছে, তাদের জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি আমার কওমকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার কওমকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, তারা বুঝে না বলে আমার সাথে এই ব্যবহার করেছে, বুঝে না বলে আমার সাথে এই ব্যবহার করেছে, আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করে দাও। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ধৈর্য ধরেছিলেন ইসলামের জন্য, ইসলাম প্রচার করার জন্য। এত বড় আঘাত, তারপরও আল্লাহর নবী সবর করছেন। हर तरफ ढूंढ लो दीदार की तरह, कौन है आमिना के जिगर की तरह, चोट खाई पत्थर की और दी दुआ, वो थे फल देने वाले शजर की तरह। আমার ভাইরা, পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসবে, একটা পরীক্ষা আরো আপনাকে বলছি আমার মায়েরা খালারা, খবরদার খবরদার, মেয়েদেরকে বেটিদেরকে আপনারা খবরদার তুচ্ছ নজরে দেখবেন না। এটাও একটা পরীক্ষা। যদি আপনার 5টি বেটি হয়ে গিয়ে থাকে, 5টি আপনার বেটি হয়েছে, 7টি আপনার বেটি হয়েছে, আর বারবার আপনার বেটি হচ্ছে, আপনি তা তো ধৈর্য ধরেন, এটাও এক প্রকারের পরীক্ষা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়ি থেকে বাইরে গিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে আছেন। এরকম সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার কাছে একটি মহিলা আসলেন, আর জি জি কানেকশন আমাকে দিন নাকি? কি নাম আপনার? আপনার নাম কি? আচ্ছা, তো ছেলেটার নাম কি? রবিউল ইসলাম, একটা ছাত্র এখানকারই, নদীতে ডুবে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি সবরের কথা বলতেছিলাম, আপনি ধৈর্য ধরেন, আল্লাহ আপনাকে ভালো ফলাফল দেবেন। তো নিজের পোতার জন্য আমার বাপজি 400 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে তুমি কবুল করো, যে উদ্দেশ্যে দান করেছেন তার উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো, আল্লাহ তাকে তুমি সুখের জীবন দান করো। তো মায়েরা, আমি বলতেছিলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইরে আছেন, আয়েশা বাড়িতে আছেন। একটি মহিলা আসছেন, দুটি মেয়েকে উঠিয়ে নিয়ে আসছেন। মহিলাটি এসে আয়েশাকে বলছেন, মা আয়েশা কিছু খাবার থাকে তো দেন। মা আয়েশা বলছেন, ওই মহিলাটাকে আমি কি দিব, আমার কাছে কিছুই নাই, তবে একটি শুধু খাজুর ছিল। আয়েশা বলছেন, এবার আমি ওই খাজুরটাকে ওই মহিলাটাকে দিয়ে দিলাম। মহিলাটি ওই একটি খাজুরকে 2 ভাগে ভাগ করলেন, 2 ভাগে বিভক্ত করে দিলেন। 2 ভাগে ভাগ করে দিয়ে 1 ভাগ একটি মেয়ের মুখে দিয়ে দিলেন, আর 1 ভাগ অন্য মেয়ের মুখে দিয়ে দিলেন। আর ওই মহিলাটি নিজের মুখে কিছুই দিলেন না, চলে গেলেন মহিলাটা। একটা খাজুরকে 2 ভাগ করে এক বেটির মুখে অর্ধেকটা, আর এক বেটির মুখে অর্ধেকটা দিয়ে সেখান থেকে চলে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবী যখন বাড়িতে আসলেন, মা আয়েশা বলছেন, আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটা মহিলা এসেছিল, এই মতো আমার কাছে খাবার দরখাস্ত করেছিল, কিন্তু আমার কাছে কিছুই ছিল না, একটি খাজুর ছিল, যেটাকে 2 ভাগে আমি ভাগ করে দিয়েছি। 2 ভাগে মহিলাটি ভাগ করে দিয়ে বেটিদেরকে দিয়ে দিল, নিজের মুখে কিন্তু কিছুই দিল না। আল্লাহ নবী বলছেন, মানিক দুলিয়া মিনাল বানাতি বিশাইইন ফা আহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। এবার ওই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আল্লাহর নবী, যে মানিক দুলিয়া মিনাল বানাতি বিশাইইন, অর্থাৎ যাকে, যে পুরুষ জাতিকে বা মহিলা জাতিকে পরীক্ষা করা হলো, আজমাইশে ফেলে দেওয়া হলো, মিনাল বানাতে কয়েকটা মেয়ের দ্বারা, আর তারপরে ওই লোকটা বা ওই স্ত্রীটা কি করছে, ফাহসানা ইলাইহিন্না, ওই মেয়েদের সাথে ভালো ব্যবহার করছে, কুন্না লাহু সিতরাম মিনান নার, তবে ওই মহিলাগুলো, ওই মেয়েগুলো, ওই বেটিগুলো কাল কিয়ামতের কোর্টে কি হবে,
পর্দা হয়ে যাবে, আড়াল হয়ে যাবে জাহান্নাম থেকে। ওই পুরুষ জাতিকে বা ওই মহিলাকে জাহান্নামে যেতে দিবে না। মায়েরা, এই জন্য এটাও এক প্রকারের পরীক্ষা। যদি আপনার 5টি বেটি, 6টি বেটি, 7টি বেটি, এই জন্য আপনি ধৈর্যহীন হয়ে যান না, আপনি সবর করেন, আল্লাহ পরিবর্তে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি 2টা মেয়ের লালন পালন করতে পারে, এমনকি মেয়েগুলো বড় হয়ে গেল, হাত্তা তাবলুগা, সাবালিকা হয়ে গেল, যা ইয়াউমুল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া জাম্মা আসাবিয়াহু। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি, যেই ব্যক্তি 2টা মেয়ের লালন পালন করেছিল, সেই ব্যক্তি এবং আমি একই সঙ্গে পাশাপাশি আমরা জান্নাতে থাকব। আমার ভাইরা, এই জন্য আপনি ধৈর্যহীন হবেন না, আপনি সবর করেন, ধৈর্য ধরেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে তার ফলাফল দিবেন। পরীক্ষা অনেক প্রকারের আছে আমার ভাইরা, পরীক্ষা অনেক প্রকার রয়েছে, আপনাকে ধৈর্য ধরতে হবে। তবে সবরের কথা আমি বলতেছিলাম, 2টা কথা শর্টকাট, টাইম আমার শেষ। আর পরস্পর কয়েকটা জালসা, যার কারণে গলার সাউন্ডটা ঠান্ডার সময় আমার একটু খারাপ হয়েছে। যারা এর পূর্বে আমাকে শুনেছেন, আজকে হয়তো ভাবছেন আজকে আপনাকে ভালো লাগে না, ভালো নাও লাগতে পারে, কিন্তু কয়েকটা কথা আমি হাদিস থেকে আপনাকে বললাম। ভাইরা আমার, সবর কাকে বলা হয় আমি আগে বলেছি, একটা কথা আপনাকে আরও বলছি, সবরের 3টা শর্ত আছে। আপনি ধৈর্য ধরবেন, 3টা শর্ত আছে। একটা শর্ত হলো আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য সবর করতে হবে, যে আমি ধৈর্য ধরছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 1 নম্বর, ফাসবির লিরাব্বিক, আল্লাহ বলছেন তুমি তোমার রবের জন্য সবর করো, কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আপনাকে সবর করতে হবে। 2 নম্বর কথা, আপনাকে কোনো অভিযোগের কথা, আজে বাজে কথা বলতে হবে না, মুখে শিকায়তের কথা আনতে হবে না। আল্লাহ তুমি আমার ছেলেটাকে পেয়েছো মারতে, আল্লাহ তুমি আমাকে 5টা বেটি দিতে পেরেছো, এই সমস্ত কথা আপনাকে বলতে হবে না। আর একটা শর্ত হলো যে যখন প্রথম মুসিবতের প্রথম ধাক্কা আপনার পরে আসবে, তখনই আপনাকে সবর করতে হবে। এটা নয় 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত আপনি কান্দাকাটা করলেন, 3 দিন পর্যন্ত চিৎকার করলেন, কানলেন খুব, আর তারপরে বলছেন যাও আমি সবর করে নিলাম। মায়েরা, এই সবর হবে না, এই সবর হবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন। সেই কবরের পাশে একটি মহিলা কাঁদতে আছে, ডুকরে ডুকরে কাঁদতে আছে, জোর গলায় কাঁদতে আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহা ওয়াসবিরি, এই মহিলা তুমি আল্লাহকে ভয় করো এবং তুমি সবর করো, খবরদার এইভাবে কান্দাকাটা করিও না। মহিলারা তখন বলছেন, হটো হটো এখান থেকে, তুমি হটো, তুমি এখানে আমাকে কি বলতে আসছো, এখান থেকে হটো, তুমি নিজের কাজ করো, আমার পরে যেই মুসিবত এসেছে তোমার প্রতি আসেনি, তুমি এখান থেকে সরে যাও। আল্লাহর নবী বুঝতে পারলেন আর দিমাগের কাঁটা কিন্তু ঘুরে আছে। এবার আল্লাহর নবী ওখান থেকে চলে গেলেন। খানিকের মধ্যে একটি লোক তখন বলছেন, এই মহিলা তুমি যে জবাবটা দিলে কাকে দিলে তুমি জানো? বলছে কাকে? বলছেন এটাই ছিলেন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাকে এইভাবে জবাব দিয়েছো। যেমনই এই কথা বলা, মহিলাটা এবার চলে গেলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আপনাকে চিনতে পারিনি, আমি আপনাকে খারাপ কথা হয়তো বলে দিয়েছি, আমার মুখ দিয়ে কোনো কথা বের হয়ে গিয়েছে, মেহেরবানি করে আমাকে আপনি ক্ষমা করে দেন। হুজুর গো, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, এই মতো কথা আমি আর বলবো না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা, হে মহিলা, প্রথম যখন মুসিবত আসবে, মুসিবতের প্রথম ধাক্কা যখন তোমার কাছে আসবে, তখন তোমাকে সবর করতে হবে। তুমি কান্না কাটার পরে বলবে আমি সবর করে নিলাম, এই সবর তোমার মানা যাবে না। মায়েরা, প্রথম ধাক্কা মুসিবত যখনই আসবে, তখনই আপনাকে দোয়াটা পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফলি খায়রাম মিনহা। এই দোয়াটা আপনাকে পড়তে হবে। অবশ্যই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে দুনিয়ার বুকে তার চাইতে ভালো জিনিস দিবেন, দুনিয়ার বুকে যদি না দেন পরকালে আপনি পাবেন। তো আমি আর লম্বা টাইম করব না, কারণ ওয়ার্নিং এসে গিয়েছে, টাইম শেষ। আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন আগে
আমরা সবাই অবগত আছি ইসলামের